21 শতক উপযোগী ছাত্র রাজনীতি বিনির্মাণে কাজ করে যাচ্ছে ছাত্রদল, বললেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। রোববার ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ভবিষ্যতে কোনো পরাজিত ফ্যাসিস্ট শক্তি পুনরায় যেন ক্ষমতা দখল করতে না পারে, এজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে কোনো পরাজিত ফ্যাসিস্ট শক্তি যেন পুনরায় ক্ষমতা দখল করে এরকম নির্যাতন করতে না পারে, সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে সজাগ দৃষ্টি রাখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং আমরা এই বলে আশ্বস্ত করতে চাই সাধারণ শিক্ষার্থীদেরকে যে ছাত্রলীগের যে দখলদারিত্ব, মাস্তানি, হল দখল, ছিনতাই, রাহাজানি, গুন্ডামি এবং দর্শনের মতো যেই একটি নেগেটিভ রাজনীতির বিপরীতে আমরা একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা করতে চাই এবং এই শুভ সূচনায় বাংলাদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজের প্রত্যেকটি অংশকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে দেখতে চাই। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নোয়াখালীতে প্রস্তুতি সভা করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। হিন্দু ভাইদের মধ্যে হিন্দু কর্মীদের একটা তালিকা তৈরি করে, বিশেষ করে আমরা চেষ্টা করব বেশিরভাগ টাকাতে তাদের দায়িত্ব, তাহলে একটু তাদের পক্ষে সুযোগ গ্রহণ করা একটু কষ্ট করব। এরপরে আমরা আমাদের মধ্যে থেকে যারা ম্যাচিউর আছে তারা ভালো বুঝে একটু নেব। আর আমি অনুরোধ করি, যেমন আমি একটা আকারে বলছি যে আমাদের যে কমিটিগুলো হবে, যদি পারেন এই কমিটিগুলো যারা দায়িত্বে থাকবেন তাদের ছবি সংগ্রহ করি, এই ছবিটাকে এটা করি গলার মধ্যে ঝুলে রাখার একটা ব্যবস্থা করা যায়, তাতে করে যে কোনো গোয়েন্দা সংস্থা দীর্ঘ 11 বছর আইনি লড়াই শেষে পুলিশের উপর হামলা ও বিস্ফোরক মামলা থেকে খালাস পেয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগরের সাবেক বিএনপি সভাপতি মমিন আলী সহ দলটির 115 জন নেতাকর্মী। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জসিতা ইসলাম দুই পক্ষের জবানবন্দি পর্যালোচনা শেষে এ রায় দেন। আমাদের অনেক নেতাকর্মীকে মামলা জামিন না দিয়ে জেলে পাঠানো হয়, 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত আমাদের জেল খাটতে হয়। এরপরে দীর্ঘ 11 বছর যাবৎ আমরা এই মামলায় হাজিরা দিচ্ছি নিয়মিত। আজকে এই মামলার রায় দিন ধার্য করা ছিল। সরকারি পিপি নিজে বলেছেন পুলিশ 21 জন সাক্ষী ছিল, পুলিশ একজন পুলিশও বলে নাই যে আমরা এই আসামিদেরকে চিনি বা দেখছি ওখানে কোনো গন্ডগোল হয়েছে। 2013 থেকে 2024 অনেক নির্যাতিত, অনেক হাজিরা, অনেক কষ্ট, অনেক দূর দূরান্ত থেকে মানুষের ব্যবসা বাণিজ্য অনেক নষ্ট হয়েছে। এই কুখ্যাত আওয়ামী লীগ সরকার আমলে আমরা অনেক নির্যাতিত, জেল, জুলুম, রিমান্ড অনেক কিছু হয়েছে, গুম হয়েছে। তাই গত 5 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। আবার তাতে অনেক ছাত্রদের নিহত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, কেউ হাত নাই পা নাই, তাদের সুস্থতা কামনা করি। আমরা এখন অন্তর্বর্তী সরকার, এই সরকারের অধীনে আমরা সরকারের সহযোগিতা করব। আজকে যে বিচার হয়েছে, বিচার আমরা সুন্দর একটা রায় পেয়েছে, রায়ের প্রতি আমরা অনেক সন্তুষ্টজনক। রাষ্ট্রপক্ষ তার সাক্ষী প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কোনো সাক্ষী সুনির্দিষ্টভাবে বলে নাই যে কোন আসামি কি অপরাধ করেছে, এটা বলে নাই। এই কারণে আসলে কোনো আসামি কোনো অপরাধ করে নাই। ওই দিন যে অভিযোগটা করা হয়েছিল পুলিশের উপর হামলা এবং সেখানে বিস্ফোরক ঘটানো, এমন কোনো ঘটনা ওই দিন শ্রীনগরের সনবাড়িতে ঘটে নাই। এই মামলার সকল আসামি 115 জন উপস্থিত ছিলেন এবং বিজ্ঞ আদালত ন্যায় বিচার করে তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন। শেখ হাসিনার বিচারের দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। আওয়ামী সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অপহরণ, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব হৃদয় দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও নার্স। হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। হার্টের যা বিশ্বে আবিষ্কার হয়েছে সব ধরনের রোগের চিকিৎসা আমাদের এখানে করা হয়।
তো আমাদের কার্ডিয়াক সার্জন ফুল টিম কমপ্লিট মানে 24 ঘন্টা ফাংশনিং আছে। আমাদের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন টিম টোটাল টিম আমাদের এখানে আছে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন ভুক্তভোগীরা। বিজেপির নিরীহ সদস্যদের প্রহসনের বিচারে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেন তারা। আমরা চাকরি চাই, আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে যেন আমরা মানুষের মতো চলতে পারি, আমাদের স্বামীর সম্মান চাই। আমরা আমার বাবাকে ষড়যন্ত্রমূলক ফাঁসিয়েছে। আমার বাবা পিলখানাতেও ছিল না, পিলখানার বিদ্রোহের সাথে জড়িয়েও ছিল না। আমার বাবা দীর্ঘ 26 বছর সৎ নিষ্ঠার সাথে চাকরি করছে। 16 বছর হচ্ছে কোনো বিচার পাইনি। আমার স্বামী ওই পিলখানা মারা গেছে। বিডিআর পিলখানার হত্যাকাণ্ড, এটা একটা হত্যাকাণ্ড, এটা একটা ন্যায় হত্যাকাণ্ড। এখানে কোনো ছিল না। এখানে বিডিআরের 44টা ব্যাটালিয়ন ছিল। 44টা ব্যাটালিয়নের মধ্যে 4টা ব্যাটালিয়ন ওখানে করছে। কোনো ব্যাটালিয়ন একটা কুকুর পর্যন্ত মারা যায়নি। শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার। এতে যোগ দেন শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরাও। হাসপাতালটির লাইসেন্স বাতিল ও তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করা হয়। আমার ভাইয়াকে না জানায় আমার মা, তারপর তার ননদ তারা ছিল, তাদেরকে মহিলা মানুষ, তাদেরকে বুঝাইয়া তারা আমার বোনকে সিজারের উদ্দেশ্যে ওটিতে নিয়ে যায় এবং সিজার সম্পূর্ণ করে ফেলে আমাদের ছাড়াই। তারপর আমার ভাইয়া আসলে বলে যে আপনারা কেন এটা করলেন। তারপর তারা হসপিটাল কর্তৃপক্ষ, শরীয়তপুর স্পেশালাইজ হসপিটাল কর্তৃপক্ষ এবং সবুজ দত্ত ইনি জানায় যে আপনার কন্যা সন্তান হয়েছে এবং অসুস্থ। যেই ঘটনা ঘটেছে ওখানে যাই দেখবেন আইসিইউ নাই, ওখানে দেখবেন স্পেশাল হাসপাতালে কোনো অভিজ্ঞ ডাক্তার নাই। ওরা কি করে, ওরা ভুলভাল সমস্ত তথ্য দিয়ে নিয়ে তারপরে এই রকম মৃত্যুর এর আগে ওখানে ঘটেছে। লক্ষ্মীপুরে রহমতখালী ও ওয়াফদা খালের ভাঙন রোধে ব্যবস্থা নিতে খালের দুই পারে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। তারা জানান ভাঙনের কবলে হারিয়ে যাচ্ছে সদরের লাহারকান্দি সহ 4টি ইউনিয়নের বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট সহ ফসলি জমি। দ্রুত টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি তাদের। অবদার খালে ভেঙে রাস্তার চলাচলের উপযোগী নয়। আমাদের এই এলাকা যেন অতি দ্রুত ভাঙন রোধের জন্য বিহিত ব্যবস্থা করেন এবং আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেন সহযোগিতা করেন। পানি উন্নয়ন বোর্ডের কাছে জোর দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে আমাদের এই দুই পাশের বাঁধের ব্যবস্থা করা। ঝালকাঠির নলছিড়ি পৌর এলাকার 9টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বান্দরবানের পর্যটকবাহী চাঁদের গাড়িতে 20% ছাড়ের ঘোষণা দিয়েছে মালিক সমবায় সমিতি। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত 2 মাস জুড়ে থাকবে ছাড়ের এই সুবিধা। রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী এবং গুম, খুন, চাঁদাবাজিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহে পদযাত্রা করেছে সচেতন নাগরিক সমাজ। নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করেছে বাগেরহাট জেলা প্রশাসন। ময়মনসিংহের ত্রিশালে আউলিয়ানগর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে আন্তনগর ট্রেনে যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম। বিজয় এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রাবিরতি সহ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন সার্ভিস চালু করার দাবি করা হয়। সরকারের সময় বিভিন্ন জায়গায় এরকম আছে যে লোকাল স্টেশনেও আপনার আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা হয়েছে। দুটি ট্রেন চালুর বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে কোন অজ্ঞাত কারণে এই সিদ্ধান্ত দুটি বাস্তবায়িত হয়নি, সেটি আমরা জানি না। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে কালনী এবং বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা না করে এবং এই শত শত যাত্রীর জেলাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা যদি একটি নতুন আন্তনগর এক্সপ্রেস ট্রেন চালু না করে তাহলে আমরা বাধ্য হব গোটা জেলাবাসীকে নিয়ে কঠোর থেকে কঠোর আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে। যত দ্রুত সম্ভব আমাদের দাবি মানুন, নইলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আয়োজন করেছে সামাজিক বন বিভাগ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে চৌহাটি গ্রাম। ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আগামী 9 তারিখের মধ্যে তারা যদি আমাদের ক্ষতিপূরণ না মানে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব।
নারায়ণগঞ্জের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও সদর রেজিস্ট্রি অফিসের সভাপতি মোহাম্মদ কলিম উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন বক্তারা। সারা বাংলাদেশে কোনো দলিল লেখকের যেন এরকম কোনো অমানবিক অত্যাচার না হয়, কারণ আমরা সারা সরকারের শত শত কোটি টাকা রাজস্ব আদায় করে দিই। আমাদের সভাপতির উপর এই ধরনের অত্যাচার কিংবা অন্য কোনো দলিল লেখকের উপর ভবিষ্যতে কোনো প্রকার অত্যাচার হবে, টর্চারিং হবে, এইটা আমরা কোনো অবস্থাতে মাইনা নিতে পারি না। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করি এবং অপরাধীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একটু সুস্থ হইলে আমরা মামলা করব। আমরা আশেপাশে কারা কে কী করেছে তাদের ওইটাতে শনাক্ত করার ব্যবস্থা করতেছি। কারাবন্দী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। শহরের সাতমাথায় মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন করা হয়। প্রজন্ম 24 নামের একটি সংগঠন এই আয়োজন করে। শুধুমাত্র স্বৈরাচারের বিপক্ষে দাঁড়ানোর কারণে, শুধুমাত্র সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার কারণে তাকে একটা সময় মিথ্যা মামলা দিয়ে, সেই মামলার রায় সাজা দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। আজ মাহমুদুর রহমান আমাদের মাঝে সসম্মানে ফিরে এসেছে। আমরা চাই যে সম্মানের সহিত সে এই লড়াই চালিয়ে গিয়েছিল, একটা সময় একা রক্ত ঝরিয়েছে, আজকে হাজার হাজার ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে বিপ্লব অর্জিত হয়েছে, সেই বিপ্লবের অগ্রধার হিসেবে, সেই বিপ্লবের কাণ্ডের হিসেবে তাকে আমরা সসম্মানে আমাদের মাঝে ফেরত চাই। হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখলের মামলায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চাঁদাবাজি এবং ভূমি দখলের যে মামলা আমরা করেছিলাম, আজকে আসামিকে এখানে উপস্থিত করা হয়। বিজ্ঞ কোর্ট এটার জামিন নামঞ্জুর করছে। ভবিষ্যতে আয়ও অধিকতর শুনানির জন্য, অধিকতর তদন্তের জন্য, এবং আরও আসামি আছে, যেহেতু সে একজন লিডার পারসন, সেহেতু তাকে রিমান্ডে নিলে আরও তথ্য বের হয়ে আসবে। এই জন্যই আয়ও ভবিষ্যতে আরও রিমান্ডের আবেদন করতে পারে বলে আমাদের বিশ্বাস। নদীর দিকে ফিরাই মুখ, বাড়িয়ে দেই ঝিনাইদার সুখ, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব নদী দিবস। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে নবগঙ্গা নদীতে নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অংশগ্রহণকারীরা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সহকারী শিক্ষক আমাদের সবার একটাই প্রাণের দাবি, আমরা 10ম গ্রেড বাস্তবায়ন চাই। আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী বা আমাদেরকে 10ম গ্রেড, এক দফা আমাদের 10ম গ্রেড, আমরা 10ম গ্রেড চাই। আমরা এই মানববন্ধনের মাধ্যমে এবং স্মারকলিপির মাধ্যমে জানান দিতে চাই, আমরা যাতে আর কঠোর কোনো কর্মসূচি দিতে না হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষাকেও ওই সংস্কারের আওতায় নিয়ে আমাদের একটি যৌক্তিক দাবি 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক। আবাসিক ছাত্র হলে আসন বরাদ্দে ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষাটি করা হবে বলে জানানো হয়। কারো রক্তে মাদকের উপস্থিতি পাওয়া গেলে বাতিল হবে বরাদ্দ আসন। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক এক সভা করেছে সিলেটের বিআরটিসি। এতে উপস্থিত ছিলেন সিভিল ও পুলিশের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা জানান, সড়ক দুর্ঘটনায় মারা গেলে 5 লাখ, আহত হলে 1 থেকে 3 লাখ টাকা দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয় না। জামালপুরের ইসলামপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করেছেন ইসলামপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষ না থাকায় হিসাবরক্ষক তাসলিমা আক্তারকে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। 2 ঘন্টা পর তাকে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। আমাদের কলেজে সরকার নির্ধারিত ফি এর বাইরেও আমাদের অতিরিক্ত ফি আদায় করা আমাদের থেকে। প্রিন্সিপালের কাছে আমাদের কলেজে টাকা ধরা হচ্ছে 3500 টাকা, কিন্তু অন্যান্য কলেজে ধরা হচ্ছে 1500 টাকা। আমি শিক্ষক হিসেবে তাহলে আমি প্রিন্সিপালের সাথে দেখা করতে পারি। আর অ্যাকাউন্টস যেহেতু মহিলা, সে তো অ্যাকাউন্টস অফিসে থাকার কথা, সে দোতলায় কি করতেছে? টোটাল শিক্ষক এবং কর্মচারী আমরা একযোগে চাইতেছি এই দুর্নীতিগ্রস্ত এবং আমাদের টিচাররা এখন ভীতসন্ত্রস্ত, তার সাথে কথা বলতে তার ভয় পাচ্ছে। কমিটিতে থাকাকালীন তিনি বিভিন্ন ধরনের অনিয়ম করেছেন, যেগুলোর প্রমাণ আছে, এবং তাকে শোকজ করা হয়েছে, এবং সেই শোকজের জবাব যখন না দিতে পারছেন এবং যেগুলো প্রমাণিত হওয়ার কারণে তাকে সকল কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, সেগুলোর ডকুমেন্ট আমাদের কাছে আছে। প্রায় 3 মাস পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 2.5 মাস প্রতীক্ষার পর আমরা আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে শুরুর
সিদ্ধান্ত নিয়েছিলাম গত সিন্ডিকেটে। যাতায়াতের জন্য যে বাসগুলো সবগুলো আমরা আজকে ছেড়ে দিয়েছি এবং সবগুলো বাসে তারা টাইমলি এখানে পৌঁছেছে। বান্দরবানে নাশকতা সৃষ্টির 2টি মামলায় জামাত শিবিরের 18 সদস্যকে অব্যাহতি দিয়েছেন আদালত। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।